ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা অনেকেই ফটোশপের অনেক কমপ্লিকেটেড টুলসগুলো ব্যবহার করে থাকি। আবার অনেকে এগুলো ঠিকমতো ব্যবহারও করতে পারি না, কারণ এটা ইউজ করা অনেক ঝামেলার। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেবো, যেটার মাধ্যমে আপনি এক ক্লিকে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুবই সহজে। মাত্র 2 মিনিট সময় লাগবে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো এটা করার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাব। তো প্রথমেই আপনি আপনার ফোনের ডাটা কানেকশন অন করে দিয়ে আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে টাইপ করবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার, BACK ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ করলে এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। এটাকে ইনস্টল করে নেবেন। আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনার সামনে। তো এখন আপনি যেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটাকে এখানে দিতে হবে, যে লোড এ ফটো। এই লোড এ ফটোতে আপনার ওই ছবিটা দিতে হবে, যে ছবিটার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন। তো আমি একটা ছবি দিয়ে দিচ্ছি এখানে। তো আমি ধরেন এই যে কাজলের এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তো এটা ক্লিক করলাম। তো এখানে যদি আপনি কাটাকাটি করতে চান তাহলে কাটাকাটি করতে পারবেন। তো আমি এই পুরো ছবিটারই ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই যে ডন দেখতে পাচ্ছেন, ডনে ক্লিক করব। তো আমাদের সামনে কিছু টুলস ওপেন হয়েছে। এই যে প্রথমে দেখা যাচ্ছে এখানে ডান পাশে জুম, হ্যাঁ জুম করা হচ্ছে। এই জুমে ক্লিক করে আপনি এটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এবার হচ্ছে রিপেয়ার হচ্ছে যদি আপনি আগে ম্যানুয়ালটা দেখাই। এই যে ম্যানুয়াল হচ্ছে আপনি ম্যানুয়ালি এটাকে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে পারবেন। তো ইরেজ করতে করতে ধরেন আপনি এরকম আর ভুল করে যদি এরকম ফেসের উপর চলে আসে, তখন আপনি এই রিপেয়ারে ক্লিক করে এটাকে ঠিক করতে পারবেন। এই যে দেখুন, রিপেয়ারে ক্লিক করে এটাকে আমি ঠিক করে দিলাম। তাহলে এটা হচ্ছে রিপেয়ারের কাজ, ম্যানুয়ালের কাজ। আচ্ছা, এখন হচ্ছে এক ক্লিকে যদি আপনি করতে চান তাহলে কীভাবে করবেন আমি সেটাই দেখাচ্ছি, এত সময় নষ্ট না করে। এই যে একেবারে বাম পাশে যেটা AI অটো, এই AI অটোতে আপনি ক্লিক করবেন, এক ক্লিকেই দেখবেন ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাবে। তো আমি ক্লিক করে দিচ্ছি AI অটো। এই যে দেখুন, একদম এক ক্লিকে পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো চুলের এখানে যদি একটু খারাপ দেখা যায় তাহলে কি করবেন, এই যে ম্যাজিকের উপরে ক্লিক করবেন। ম্যাজিকে ক্লিক করে একটু কাটসাট করে দেবেন, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। তো জুমে ক্লিক করে আপনারা ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন। আর একটু সময় নিলে আরও সুন্দরভাবে আপনারা করতে পারবেন। তো কাজ করা কমপ্লিট হয়ে গেলে এই যে ডান পাশে উপরে ডন লেখা আছে, ডনের উপরে ক্লিক করবেন। তো এই স্মুথ রেটটা আমি সবসময় 3-এ রাখি, 3-এ রাখবেন আপনারা, তাহলে সব থেকে ভালো হবে। এরপরে এই যে ডান পাশের সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো অলরেডি আমার এই ফটোটা সেভ হয়ে গেছে। তো দেখি গ্যালারিতে গিয়ে আমার ফটোটা সেভ হয়েছে কিনা। গ্যালারি, এই যে দেখুন আমার ফটোটা কি সুন্দরভাবে সেভ হয়ে গেছে এবং কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আর আগে যেটা ছিল, আগে এই ফটোটা আমরা কাজ করছি, এই ফটোটা কাজ করে দেখুন কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কত সুন্দর একটা ছবি হয়ে গেছে। সো ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। থ্যাংক ইউ।